This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নজর রাখবো। লাঠির পাল্টা পুলিশকে গোলাপ, চাকরিহারাদের গোলাপ নিতে অস্বীকার পুলিশের। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। সোমা, এই যে লাঠির পাল্টা গোলাপ আর পুলিশের কি এই গোলাপে অ্যালার্জি আছে? শিক্ষক তারা গোলাপ ফুল গিয়েছিলেন, সেটা রয়েছেন দায়িত্বে তাদের দেওয়ার জন্য। আমি একটু কথা বলবো যিনি গিয়েছিলেন চাকরিহারা শিক্ষিকা, তার সাথে কথা বলবো। আপনাদের অনেক গোলাপ ফুল দিয়েছি, গোলাপ ফুল আমাদের যারা পুলিশ কর্মচারীরা আজকে ডিউটিতে আছেন ওনারাও কর্মচারী, আমরা শুধু সৌভ্রাতৃত্বতা বজায় রাখার জন্যই গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করছিলাম। ওনারা এখনো পর্যন্ত গ্রহণ করেননি। আমরা শুধু বার্তা দিতে চাইছি যে আমরা কোনো হিংসাত্মক ঘটনা ঘটাবো না, সমস্ত রকম সহযোগিতা ওনাদের সাথে করব, ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুক, ব্যাস শুধু এইটুকুনি বার্তা তাদেরকে। এই অফিস ঘেরাওয়ের সময় আমরা দেখেছি পুলিশ লাঠি পেটা করেছে, লাঠি দিয়েছে, তাদের গোলাপ পুরোনো কথা ভুলে যে আমরা নতুন বার্তা দিতে চাই, নতুন আমরা আগামী দিনের কথাই ভাববো, পুরনোকে ধরে রাখতে চাই না, ব্যাস এইটুকুনি। পুলিশ আপনাদের এখনো পর্যন্ত নেননি, এখনো পর্যন্ত নেই। বলছেন তারা কিছু বলেন উনি, সারা দিনটা পড়ে আছে, আমরা চেষ্টা চালিয়ে যাবো। আপনারা চেষ্টা চালিয়ে যাবেন? হ্যাঁ। এই সুন্দর গোলাপ একেবারে দেখতে পাচ্ছ, লাল গোলাপ, যে পুলিশের তরফ থেকে আমরা দেখলাম যে কসবা ডিআই অফিসের সামনে যে সেখানে কিন্তু চাকরিহারা শিক্ষকদের লাঠি পেটা করা হয়েছিল, লাঠি দেওয়া হয়েছিল, তার বদলে এই লাল গোলাপ নিয়ে তারা কিন্তু এই যে এসএসসি অফিস দেখতে পাচ্ছ, সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, দেখতেই পাচ্ছ সেই পুলিশ। একেবারে অভিনব উদ্যোগ, অনেক ধন্যবাদ সোমা, তুমি নজর রাখো। তাহলে বুঝতেই পারছেন যে লাঠির পাল্টা গোলাপ দেওয়া হচ্ছে। যারা অনশনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কতটা মানসিক সংযম বজায় রেখেছেন যে তারা পুলিশকে এখন গোলাপ দিচ্ছেন। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি আরো একবার সোমার কাছে যাবো, সোমার কাছ থেকে আরো একবার সেই ছবি দেখবার চেষ্টা করবো যে সোমা দেখো কতখানি মানসিক সংযম শিক্ষক মহল বজায় রেখেছে যে গোলাপ দিচ্ছে তারা। একেবারে এই সুন্দর গোলাপ নিয়েই কিন্তু তারা গিয়েছিলেন এই এসএসসি ভবনের সামনে, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন। আমাদের সহকর্মী সুব্রত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, শুভেন্দু অধিকারী তিনি মোথাবাড়িতে গিয়ে কি বললেন? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বহু পরিবারের সাথে কথা বলছেন এবং তাদের সাথে তাদের যে উপর যে নির্যাতন হয়েছে বিশেষ করে কি কথা বলছেন সুব্রত? শুভেন্দু অধিকারী কি কথা বলছেন যদি একটু শোনা যায় সুব্রত। বলছি যে শুভেন্দু অধিকারী যেটা একটু আগেই বললেন যে এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু পূর্ব পরিকল্পিত এবং পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ যে যাদেরকে একতরফাভাবে গ্রেফতার করা হয়েছে এবং পুরো ঘটনাটাই কিন্তু পূর্ব পরিকল্পিত। কারণ তার বক্তব্য যে এখানে যা হয়েছে তার আগে থেকে প্ল্যান করে সেই জায়গাতে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে কল করে তারপরে এই ঘটনা হয়েছে এবং এই জায়গাতে কাদেরকে ওপর হামলা চালানো হবে সেটাও কিন্তু নির্ধারণ করা হয়েছে আগে থেকে প্ল্যান করে এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি বহু চেষ্টা করেছেন যাতে এবং তাকে প্রথম দিকে যেহেতু বাধা দেওয়া হয় বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন এবং
আদালতের দ্বারস্থ হয়ে সেই পারমিশন নিয়ে কিন্তু এসছেন। তোমাকে এটা বলে রাখি যে এখানে কিন্তু পুরো বিষয়টাই প্রশাসনিক স্তরে কিন্তু হচ্ছে। বিজেপি দলীয় ভাবে কোন রকম কিন্তু কর্মসূচি বা যা দেওয়া হয় নর্মাল সেটা কিন্তু দেওয়া হয়নি এবং কর্মসূচি দেওয়া হয়নি এবং বিজেপির যে জেলা নেতৃত্বও কিন্তু এখানে উপস্থিত নেই। এখানে যারা আছেন তারা কিন্তু একেবারে সুব্রত তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। হাইকোর্টের অনুমতিতে মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী ঘড়িতে সকাল 10:35 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত তিনি মোথাবাড়িতে থাকতে পারবেন। হাইকোর্টের নির্দেশ মতো, হাইকোর্টের শর্ত মতন মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন। তিনি বলছেন যে এখানে মানুষকে দাবিয়ে রেখেছে সরকার, দাবি শুভেন্দু অধিকারীর 10টা থেকে 3টে পর্যন্ত মোথাবাড়িতে থাকতে পারবেন শুভেন্দু অধিকারী। তিনি মোথাবাড়ির পালপাড়াতে পৌঁছেছেন, তার কনভয় পৌঁছে গেছে মোথাবাড়িতে। হাইকোর্টের অনুমতিতে মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি পৌঁছে গেছেন মোথাবাড়ির পালপাড়াতে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং পালপাড়ায় আক্রান্তদের আশ্বাস দিলেন বিরোধী দলনেতা। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত মোথাবাড়িতে থাকতে পারবেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশ, হাইকোর্টের শর্ত মতে, হাইকোর্টের অনুমতিতেই মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন। ছবি দেখছেন এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। মোথাবাড়ির পালপাড়াতে বিরোধী দলনেতা পৌঁছেছেন।